শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। চলো, সকাল হলো, উঠে কাজগুলো সারি। আর আজের একটু সবার সবার রান্না বান্না করতে হবে, কারণ আমি একটা জায়গায় যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি। তাই জন্য আমি এই জুতোটা দেখালাম। জুতোটা দেখাতে নেই, তবুও দেখালাম, কারণ জুতোটা কিনেছি কালকেরে গিয়ে। নিজের পছন্দের কিছু এখন জিনিস কিনতে শিখেছি। তা জুতোটা কেমন হয়েছে, আর তাছাড়া শক্ত জুতো তো খুবই পায়ে ব্যথা হচ্ছে, মানে ফসা পড়ে গেছে বলে না, সেই। তা বাসন কটা মাজি, আর আমি যাব ইয়েতে বাসন কটা মেজে ফেলি। এখন বাজে 7টা 37। এখন আমার ছুটি, কারণ আমার কাজ হয়ে গেছে। আজ 2 দিন হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে। তা পানি ওই কটা ভরতে ভরতে, বাসন কটা মাজতে মাজতে পানি শেষ হয়ে গেছে। তার মানে পানি চলে গেছে। আজে পানি চলে গেছে বলতে 45-এ পানি চলে গেছে, 7টা 45-এ। তো এখানে চাল ধুয়েছি, আর চা খাবো, মুড়ি চা আর ভাত আগে বসে। তাই এমনিতে তোমরা তো জানো আমার বাড়িতে কেউ নেই, রান্না করতে বললে অনেকেই করবে। আমি মোটামুটি যেথায় যাই বার করে, মানে রান্না করে তবে বেরোই, কারণ আমি কারুর তোয়াক্কা করিনি, নিজের মতো নিজে রান্না করে তবে বেরোই। তাই এখানে রান্না হচ্ছে শুকো মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করতেছি, আর ভাত হবে। এবার আসার সময় এনেছি চপ কিনে এনেছি, ভাত খেয়েছি। 4টে চপ কিনে এনেছি। আর হাতেতে তেমন পয়সা ছিল না, তাই 20 টাকায় 3টে লেবু আর 5টা চপে কিনে নিয়ে চলে এসেছি। বাজারে গেলে অনেক কিছু থাকে, অনেক কিছু কেনার মনও যায়, কিন্তু কি বলো তো, পয়সাটাই আসল। তা কালকের জুতো কিনেছি 2টো, আমার একটা, সাকিবুলের একটা, ওই জন্য। তো এখানে তরকারি হয়ে গেছে, দেখলে তো তরকারি হয়ে গেছে, চুলোয় বসানো থাক। তা আমি এবারে সাকিবুলকে স্কুলে দিতে যাব, সাকিবুলকে স্কুলে দিয়ে যাবো। এই জুতোটা কালকে সাকিবুল কিনেছে, কমই দাম নিয়েছে, 40 টাকা নিয়েছে। তাই এখানে সাকিবুল স্কুলে যাচ্ছে রেডি হয়ে। ওকে স্কুল দিয়ে বুটটা দিয়েছে, বুটটা বড় হয়েছে, প্রচণ্ড বড়, মানে এত ধকপক করতেছে। আর ও ছোটো বাচ্চা তো, এমনিতে হোঁচট খায়। আর চলো, এবার স্কুলে যাচ্ছে, ফুল প্যান্ট পরে বাবু হয়ে স্কুলে যাচ্ছে। তা খালি বলতে, মা আমি তোমার সঙ্গে যাব। আমি বলছি, বাবা বেশি সময় লাগবে না, আমার সাথে তোমাকে যেতে হবে না। তো চলো, এখন যাচ্ছি মল্লিকপুরে ব্যাংকে, আমাদের যে লোনের আছে, জমা দিতে যাচ্ছি টাকা। ওই দিকটায় আমাদের ঘর, ঘুরে ঘুরে আসতে হয়, জলা দিয়েও আসা যায়, কিন্তু জলা দিয়ে আসিনি। তো চলো, আমার নিজের 1 ঘন্টা এখন হাঁটতে হবে। 1 ঘন্টা হাঁটার পরে তবে আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছাতে পারবো। তা পাকা 1 ঘন্টা হেঁটে তবে যেতে হবে। আমি যে গন্তব্যস্থলে যাচ্ছি সেখানে পৌঁছতে হবে। তো দেখো কি সুন্দর খেসারি করাই শাক, কত সুন্দর দেখাতে। তা চলো, আমার সঙ্গে তোমাদের নিয়ে যাই। তা প্রায় 1.5 ঘন্টা হাঁটা, মানে যেতে 1 ঘন্টা, 1 ঘন্টা 5-10 মিনিট, আর আসতে আধা ঘন্টা। কেন আমার ছেলে গিয়েছিল, সাইকেলে করে এসেছি ওর। তা ঘরে চলে এসেছি। তা আমি আজকের ভিডিওটা শেষ করিনি, বেশি বড় ভিডিও করিনি, তাই জন্য কটা কমেন্ট পড়ে নিচ্ছি, যেহেতু আমার ভাই কমেন্ট করেছে, উত্তরও চেয়েছে। তার জন্য আমার মা প্রথম কমেন্ট করেছে, মা বলে কান্নার ইমোজি দিয়েছে। মা কাঁদবে না, আমার সোনা মা, তোমাকে অনেক ভালোবাসা, আমার ঋতু। আর এখানে মৌ বোন লিখেছে, মৌ বোনও আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তোমাকে অনেক ভালোবাসা, আমার মৌ বোনকে আমার বুক ভরা ভালোবাসা। আর এখানটায় শেফা কিচেন লিখেছে, মানে ভালোবাসা দিয়েছে, হলুদ ভালোবাসা, আর আল্লাহর কাছে হাত তুলেছে, যেন আমার জন্য দোয়া করেছে। তোমার জন্য আমার লাল টকটকে ভালোবাসা, আর তোমার জন্য অনেক দোয়া, যেমন আমার জন্য দোয়া করছি, তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল, আমার শেফা বোন। আর যা সুইচটা বন্ধ হয়ে গেল। তারপরে দাঁড়াও, এবার আমার ভাই লিখেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপা, লাইক আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম আমার সোনা ভাই, আমার কলিজার টুকরো ভাই, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, তুমিও ভালো থেকো। আর আমার সখী লিখেছে, সখী রাতের বেলা রাত, সখী অনেক রাত, তাই মিউট করে ভিডিওটা দেখছি সখী,
ঠিক আছে, তুমি দেখেছো তাই তোমাকে অনেক। রাত্রেবেলা বিশেষ করে দেখা যায় না, কারণ পাশের জনের অসুবিধে হতে পারে। তা আমার ভাই আরও লিখেছে, তুমিও ভালো থেকো আপা। আমার মনে হয় দুলাভাইয়ের সাথে কোনো কারণে রাগারাগি আছো। কিস্তি তো একদিন শোধ হবে ইনশাল্লাহ। তবে দুলাভাইয়ের মতো ও ও লাখে আর একটাও পাবে না। বাবা, লাখে? সত্যি কথা, লাখে একটাও নেই, মনে হয় কারোর জীবনে এমন নেই। তা হ্যাঁ, ও তো মিটবেই কিস্তি, ইনশাল্লাহ। দোয়া করো যেন তাড়াতাড়ি মিটে যায়, কারণ ধার দিনা করলে দিনা দিতে হয়, এটাও। তা হাসির ইমোজি দিয়েছে, ভালোবাসার ইমোজি দিয়েছে। আমার ভাইকে অনেক ভালোবাসা। তোমার দুলাভাইয়ের মতো লাকে কেন, মানে দুলাকেও খুঁজে পাবে না। সত্যি গো, ছোটবেলা খুব ভালো ছিল, একদম ঠিক কথা। মানুষ চেনা অত সোজা না। এটা হচ্ছে আমার মধু দিদি ভাই লিখেছে। সত্যি ছোটবেলা অনেক ভালো, সবার ভালোবাসা আদর পেয়ে। তখন মা বাবা ছিল, তাদের টেনশন ছিল। এখন আমি মা হয়েছি, এখন আমার অনেক টেনশন। আর মানুষ চেনা বলতে, হ্যাঁ মানুষ চেনা যায় না। 2 মিনিটের ভিডিও, 3 মিনিটের ভিডিও, কোনো মানুষকে চেনা যায় না। কাছে থেকে বছর কি বছর তার সাথে দিন কেটে যাচ্ছে, তাকে চিনতে পারলাম না, তার আঘাতে মন ভেঙে যায়। কিন্তু তা সত্যি মানুষকে সবসময় নিজের মতো থাকো, নিজের মতন থাকতে ভালোবাসো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে দুলাভাইকে আমার সালাম জানাবে। তোমার দুলাভাইয়ের বদলে আমি সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার সোনালি বোন লিখেছে, খুব সুন্দর কথা বলেছো দিদি, আমিও বলি বাঁধাকপি। আমার সোনালি মিষ্টি বোন, তোমাকে অনেক ভালোবাসা। আমি জানি না আমি সুন্দর কথা বলতে পারি কি না, আমি কিন্তু বেশি লেখাপড়া জানি না। আমি যা জানি, যেমনভাবে আমার ঘরে কথা বলি সেইভাবেই কথা বলি তোমাদের সঙ্গে। আমার ভাই রান্নাটা বলে জিভ দেখিয়েছে, মানে কি লাল করেছে। তো আমার ভাইয়ের খুব শখ আমার হাতে রান্না খাবে। তা চলে এসো ভাই, এলে আমি তোমাকে অনেক যত্ন করে খাওয়াবো। তুমি তো আমার ভাই। আমার ভাই লিখেছে, আপা তুমি সহজ সরল এবং সুন্দর মনের মানুষ একজন। আমি জানি না আমি সহজ সরল কি সুন্দর মনের মানুষ, আমি নিজে বলতে পারি না। সবাই বলে, কিন্তু যেন এইভাবে সারা জীবন থাকতে পারি। দেখো, কঠিন হলে অনেক কষ্ট হবে। নিজের সরলতা, সবসময় সব কিছু সরলতা নিয়ে থাকবে, দেখবে সব কষ্ট দূর হয়ে যাবে। নিজের মনটাকে, নিজেকে সবসময় মনে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। যে আজ দিনটা পেরে কাল দিনটা আসতে, সেটা ভালোর জন্যই হবে। যে দিনটা আল্লাহ দিচ্ছে সেটাই হলো আমার উপর আল্লাহর দিন। সেই দিনটাই আমার কাছে সব থেকে সুন্দর এবং ভালো। তা তারাও সুইচ অফ হয়ে গেল। চিন্তা করো না আপা, ধীরে ধীরে সব শোধ হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা আমি করিনি, কারণ চিন্তা টেনশন করলে আমার যা শরীর, আমার হার্টের প্রবলেম আসতে পারে, তারপর আমার থাইরয়েড আছে, অনেক রকম রোগ জমা হতে পারে। তার মধ্যে আমি কোনোদিন চিন্তা করিনি। আমার ঋতুই জানে, আমার সঙ্গে সবসময় কথা বলে যে আমার মা চিন্তা করেনি। হয়তো চিন্তা করি, অনেক কষ্ট হয়, মনের ভেতরে রাখি যে এত কষ্ট হয়নি যে অনেক চিল্লে চিল্লে কাঁদতে হবে, চিল্লে চিল্লে লোকের সঙ্গে ঝগড়া করতে হবে। এগুলো হলো খারাপ জিনিস। এখানে পাতাকপি দুটোই চলে, হ্যাঁ বাঁধাকপি পাতাকপি দুটোই চলে। তুমি এত ভালো কেন আপা? আমার এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দেবে। তা এটা শেষ প্রশ্ন আমার ভাইয়ের, এই প্রশ্নটা দিয়ে শেষ করবো। তুমি এত ভালো কেন আপা? এই প্রশ্নটার উত্তর দাও। আমি জানি না আমি ভালো কি। আমি মনে করি, আমি একটা কথা সত্যি মন থেকে মনে করি, এবং কারোর ওপরে আমার হিংসা, রাগ, বিদ্বেষ বা কোনো খল আমার এটা আসেনি। আমি শুধু আল্লাহকে বলি, তুমি আমাকে যেমন রেখেছো এইভাবে আমি ভালো আছি, এইভাবে তুমি রেখো। যত কষ্ট দুঃখ দিও, যেন সহ্য ক্ষমতা, যে কষ্টটা তুমি দিচ্ছ সেই ক্ষমতাটা যেন আমি রাখতে পারি। যে কষ্টটা আমার মধ্যে দিচ্ছ, সেই কষ্টটা যে শোকটা হয়তো দিচ্ছে, এই শোকটা মানে ধারণ করার মতো ক্ষমতা দিও। আর মানুষের উপরে হিংসা না, মানুষের উপরে হিংসা করা মানে হিংসা করে বা রাগারাগি করে কোনোদিন সুখী থাকা যায়নি। দেখবে তুমি একটা নিজের মনের মতো হয়ে থাকো, দেখবে সব কিছু দূর হয়ে যাচ্ছে। একটা মানুষের উপরে হিংসা করলে কিন্তু দেখবে তোমার ভেতরে আরও বেশি তোলপাড় করবে, যে ওই মানুষটার উপরে হিংসা করবি, তারপরের মানুষটার উপরে হিংসা হবে। হিংসা এমন একটা জিনিস, হিংসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর ভালো মানুষ আমি জানি না আমি ভালো মানুষ কি খারাপ মানুষ। তা সবার কাছে ভালো হতে পেরেছি, কিন্তু যার সঙ্গে আমি ঘর করি বা যার সঙ্গে আমি এত বছর কেটিয়েছি, হয়তো তার কাছে আমি ভালো মানুষ হতে পারিনি। তা যাই পারা হোক, আমি মনে করি আমি আজকে বেঁচে আছি আমার 2 ছেলে আর আমার মেয়ের জন্য। আমি এটাই মনে করি যে ওদের জন্য আমি বেঁচে আছি, ওদের জন্য আমি ভালো আছি, আর আমাকে ভালো থাকতেই হবে, আর কারোর জন্য নয়। আর ভালো মানুষ আমি জানি না আমি ভালো কি খারাপ আমি বলতে পারি না। তোমরা শুধু দোয়া করো যেন তোমাদের এই আপাটা এইভাবে সারা জীবন থাকতে পারে। আর মানে আমার গতর বা শরীর থাকতে থাকতে, মানে আমি ইনকাম করতে করতে যেন আমি টুক করে ফুরিয়ে যাই, মানে মারা যেতে পারি না। যেন কারো লাথি ঝাঁটা খেতে হয় না, যেন কারো মুখ খেতে হয় না, যেন কারো, যতক্ষণ আমার রক্ত আর গরম আছে ততক্ষণ যেন আমি বেঁচে থাকতে পারি। আর যতক্ষণ বেঁচে থাকবো যেন আমি কিছু করে খেতে পারি, বুঝলে? এটাই তোমরা দোয়া করো।
আমি কারোর আশা করিনি, কারোর কোনো জিনিসের দিকে তাকাইনি। আমি আমার মতো থাকতে ভালোবাসি, আর আমার মতো থেকে দেখবে যখন তুমি তোমার মতন থাকতে পারবে তখন দেখবে তুমি সব থেকে জীবনের সব থেকে সুখী মানুষ এবং সব থেকে ভালো মানুষ। নিজের মতো থাকো, নিজেকে ভালোবাসো। সবাইকে ভালোবেসেছিলাম, সবাইকে ভালো রাখতে চেয়েছিলাম, কিন্তু যে মনে করে যে আমার ভালোবাসায় ভালো থাকবে সে থাকুক, আর যে আমার ভালোবাসায় ভালো থাকবে না, না থাকে না থাকবে। আমি একটাই কথা ভাবি, আমি কাউকে কিছুই মনে করিনি। কে দুঃখ পেলে, কে কষ্ট পেলে, আমি তো জেনে শুনে কাউকে দুঃখ দিইনি। তা আমার হয়তো অজান্তে কেউ হয়তো দুঃখ পাচ্ছে, কি কষ্ট পাচ্ছে, সেটা তার কাছে আমি ক্ষমা চাই, মন থেকে ক্ষমা চাই। যে আমার অজান্তে যদি সে কষ্ট পায়, আমার কিছু করার নেই। তা অনেক কথা বলে ফেলেছি আজ এই পর্যন্ত, আজকের মতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার প্রশ্ন, আরও কিছু যদি প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাবে, কারণ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।